সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে কৌশিক মজুমদারের লেখা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। বহু ভাষাবিদ এই মানুষটির একখানা বদ অভ্যেস ছিল। ভদ্রলোক অস্থানে কুস্থানে ফাজলামো করতে বিন্দুমাত্র হেজিটেট করতেন না। একবার লীলা রায় হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। অন্নদাশঙ্করের স্ত্রী লীলা দেবী আদতে বিদেশিনী, বাংলা শিখেছেন, কিন্তু তাতে সাধু ভাষা বেশি এসে যায়। এটা অবশ্য তখনকার ইংরেজদেরও হতো। বইয়েতে যে ভাষা লেখা থাকতো, মুখেও হবুও সে ভাষা এসে যেত। তো লীলা রায় বাগানে গাছ পরিচর্যা করছেন, এমন সময় মুস্তাফা আলী সাহেবের আগমন। অমায়িক জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কোথায়? লীলা রায় হেসে জবাব দিলেন, উনি ঘরে সৃষ্টির কাজে ব্যাপৃত আছেন। চোখ কপালে তুলে আলী সাহেব বললেন, তাহলে আপনি এখানে কি করছেন ম্যাডাম? আলী সাহেবের অন্য ফাজলামও আছে। পুলিশের রাউন্ডের বাংলা রোঁধ করা হলে আলী সাহেব নাকি সবিনয়ে জানতে চেয়েছিলেন পাউন্ডেও বাংলা ওই একইভাবে করা হবে কিনা। ভদ্রলোকের এক কথা, শতং বদ মা লিখো। বলতেন, সাঁওতালরা হাঁড়িতে ভাত থাকলে কাজে যায় না, আমিও পকেটে পয়সা থাকলে লিখি না। কিন্তু আড্ডাবাজি মানুষটা একা মাতিয়ে রাখতেন চারদিক। একবার হীরেন বাবু না কে যেন এসেছেন, আলী সাহেব তাকে এগিয়ে দিতে দিতে অনেকটা চলে এসেছেন। হীরেন বাবু আর না পেরে বললেন, আচ্ছা আলী সাহেব, আপনি কি সবাইকে এমন এগিয়ে দেন? আগে হ্যাঁ। তা কতটা এভাবে এগিয়ে দেন? মানে যতটা এগিয়ে দিলে সে আবার ঘুরে আমার বাড়ি ফিরে আসতে পারবে না। শান্তিনিকেতনের অন্যান্য দর্শনীয় বস্তুর সঙ্গে সৈয়দ মুস্তফা আলীও একজন দর্শনীয় মানুষ হয়ে উঠেছিলেন। একবার একটি দলের কাছে জানতে চাইলেন, শান্তিনিকেতনে এসেছো কি কি দেখতে? ক্ষিতিমোহন বাবুকে দেখেছ? ওরা বলল, দেখেছি। নন্দলাল বসুকে? হ্যাঁ দেখেছি। হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে? আগে তাকেও দেখেছি। তারপরেই মুস্তফা আলী সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ও বাঘ সিংহ সব দেখে এখন বুঝি খট্টাসকে দেখতে এসেছো? ফাজিল কথাটার মানে এখন বখাটে বা বাজাল হলেও মূল আরবি বা উর্দুতে এর মানে নিতান্ত জ্ঞানগম্যওয়ালা মানুষ। ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিন, নিয়মিত ফাজিল পরীক্ষা হয়। মুস্তফা আলীরই কোনো গল্পে পড়েছিলাম, এক ট্যাক্সি ড্রাইভার এক মহিলা আর তার শিশুকে নিয়ে যাচ্ছে। পথে পড়ল এক লালবাতি পাড়া। শিশুটি মাকে বলল, মা, এই মহিলারা রাস্তায় দাঁড়িয়ে কেন? মা বললেন, ওরা ওদের স্বামীদের জন্য অপেক্ষা করছে। শুনে ড্রাইভারের একটু ফাজলামোর ইচ্ছে হলো। বললো, কেন বাচ্চাকে ভুল শেখাচ্ছেন বৌদি? না বাবা, এরা খারাপ মহিলা, এরা টাকার জন্য যে কোনো লোককে নিজের বর বানায়। ছেলে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা মা, এদের যে বাচ্চা হয় তারা কি করে? মা বললেন, কি আর করবে বাবা, তারা সব ট্যাক্সি চালায় আর লোকের কথায় নাক গলায়। এমনই মজার মানুষ ছিলেন লোকটা। বাংলায় রম্য রচনা বা বেলে লেতারের শেষ কথা কি অনায়াসে বলতে পারেন, তুমি আমার বিরহে অভ্যস্ত হয়ে যেও না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেও না। আজ তার চলে যাবার দিন। প্রণাম।